এখন আমি আপনাদেরকে যে বিষয়টি দেখাবো এটা হচ্ছে কমিউনিটিস। এখানে কমিউনিটিস থেকে আপনাকে মেম্বার, ইওর মেম্বার, যদি আমার কয়জন আছে দেখেন একজনও নেই। তো এর জন্য ক্রিয়েট এ কমিউনিটি এখানে ক্লিক করতে হবে আমাকে। কমিউনিটি ক্লিক করার পর আপনি কোন বিষয়ে আপনি এই কমিউনিটিটা খুলতে চাচ্ছেন, যদি চান ডোমেন হোস্টিং সেল বা এন্টারটেইনমেন্টের উপর দেখাইছি, যেহেতু এন্টারটেইনমেন্ট, এন্টারটেইনমেন্টই দিলাম। দেন আমাদের একটি কিন্তু গ্রুপ, ফেসবুকে যেরকম গ্রুপ খোলা হয় এখানে কমিউনিটিস, তো এই একবার একটা কমিউনিটিস খোলা হয়ে গেছে। তো আমার এখন যা করণীয়, এখান থেকে আমি মেম্বার বাড়াবো, বিভিন্ন গ্রুপে জয়েন করব। তো গ্রুপে জয়েন দিলাম, এটাতে জয়েন দিলাম, এগুলোতে জয়েন করলাম। এগুলো মেম্বারে জয়েন করবেন। জয়েন করার পর যা কাজ, আপনাদের কাজটা হলো ইয়ার কমিউনিটিসে ক্লিক করবেন, এখানে ক্লিক করেন, এখানে সার্চ কমিউনিটি, সার্চ কমিউনিটিতে ক্লিক করার আগে একটা বিষয়টা শিখাই দিই। কমিউনিটিস এখানে যাওয়ার পর এখান থেকে সাপোজ আমি এইটাতে পোস্ট করতে চাচ্ছি, দেখেন যদি এটাতে পোস্ট করতে চাই তাহলে গ্রুপটার নাম কি, এইটা কপি করবেন সুন্দর করে, কপি করে এই যে সার্চ কমিউনিটি আছে না, এখানে ক্লিক করবেন, করে এন্টার দেবেন। ওইটাতে আসবে না এখন, এই জন্যই, কারণ এখানে সার্চ দিলে যখন আপনার সাথে জয়েন্ট করে থাকবে তখন আপনি তাকে দেখতে পাবেন, এর আগে দেখতে পাবেন না বা আসবে না এভাবে। তো এই জন্য আমাদেরকে প্রোফাইলটা সুন্দরভাবে আগে সাজায় নিতে হবে, যে মেম্বার বাড়াতে হবে, তাছাড়া এখানে আপনি কাজ করতে পারবেন না। এগুলোতে জয়েন দেন, আর এটা তো জয়েন দেওয়ার সাথে সাথে তো আর কেউ আপনাকে অ্যাকসেপ্ট করবে না। যখন অ্যাকসেপ্ট করবে তখন আপনি এখানে যে দেখবেন ইওরে দেখায়, এখানে আপনার গ্রুপটা শো করবে, তখন আপনি গ্রুপের এই নামটা কপি করবেন সুন্দরভাবে, কপি করে নিয়ে আপনি পোস্ট করে দেবেন। দেখেন এটাতে সুন্দরভাবে সাজাইছে পেজটা, আপনি এভাবে সাজাবেন। তো পেজ কি করে সাজাতে হয়, গ্রুপটা আমি এটা দেখা দিচ্ছি আপনাকে। এখান থেকে গুগল প্লাসে যাবেন, গুগল প্লাস থেকে কমিউনিটিসে যাবেন, কমিউনিটিস থেকে
ইয়োর এখানে যাবেন, এখানে যাবার পরে ক্রিয়েট কমিউনিটি। এখন আমি একটা সুন্দরভাবে গ্রুপ ক্রিয়েট করব। দেখেন গ্রুপ ক্রিয়েট করার জন্য যদি আমি এন্টারটেইনমেন্টের মতো একটু একটা দিলাম, দেওয়ার পরে দেখেন আইডিয়া নিব আপনি কি নামে গ্রুপ করলে ভালো হয়। দেখেন এখানে কিন্তু এই যে গুগল প্লাস প্লাস গুগল এখানে একজন খুলেছে, তো আমরা এখানে দেখে বুঝে তারপরে পেজগুলো খুলবো সাধারণত। এই দেখেন এটা কিন্তু খুলেছে, তার এইটা পোস্টটা শো করতেছে। ঠিক আপনি এইভাবে কাজ করলে কেউ যদি সার্চ দেন এন্টারটেনমেন্ট দিয়ে, শুধু দেখেন আমি এতটুকু লিখেছি অথচ তার এইটা শো করতেছে। দেখেন এইটাও গুগল প্লাসের। তো এইভাবে ভিজিটর আসে। আর এইভাবে কাজ করার জন্য আমরা একটু কিছু টেকনিক অবলম্বন করব। সে এন্টারটেইনমেন্ট লেখছে এগুলো সম্পর্কে, তো আমিও এন্টারটেইনমেন্ট সম্পর্কে দিব। তো শুধু এন্টারটেইনমেন্ট দেব নাকি এর সাথে কিছু যোগ করবেন? হিন্দি মুভি এটাই দিলাম সাপোজ এটা, তাইলে আমি এটাতে নাম দিলাম। দেওয়ার পর এটাতে কিছু ডিসক্রিপশন লেখার দরকার, বা না লিখলেও তেমন একটা ইয়ে নেই, তারপরে লিখবো। তো এইগুলোই আর কি কপি করে দিয়ে দিলাম। পিকচার দিতে হবে, তো আপাতত এখান থেকে পিকচারগুলো দিয়ে দিলাম। আপনারা চাইলে এখান থেকে পিকচার আপলোড করতে পারেন। তো ব্যাকগ্রাউন্ডে যেভাবে সাজানো হলো, এর আরো একটু কাজ আছে, যে এখানে ক্লিক করবেন, এডিট কালেকশন আছে, এডিট ফলোয়ার্স আছে, ডিলিট এগুলো আছে। তো এখানে ক্লিক করলাম আমরা। ক্লিক করার পরে ফ্লোয়ার নাই আমাদের, তাহলে ফ্লোয়ার বাড়াতে হবে। তাহলে এডিট কালেকশন এখানে ক্লিক করলাম, এখানেও কাজ করা আছে, সো এখানেও কিছু পরিবর্তন করতে হবে না। এগুলো এতটুকুই এভাবে সাজালেন। সাজানোর পরে এই যে এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনি পোস্ট করলে করতে পারেন। তাহলে আমরা একটা ইউটিউবের ভিডিওটাই পোস্ট করে দেখাই। আমাদের এখানে এটা সুন্দর করে পোস্ট করে দিলাম। দেওয়ার পর আমাদের কি আপনাদের একটাই কাজ হবে, কমিউনিটিসে গিয়ে ফ্রেন্ড বৃদ্ধি করানো।